এটা একটা তৃণমূলের নোংরা রাজনীতি এবং রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূলের থেকে শিখতে হবে। শিরূপা মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট। তিনি গতকাল বৈষ্ণবনগর, শামশেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আছেন, কারণ একটা লোকসভা ক্ষেত্র 7টা বিধানসভা নিয়ে হয়। স্বাভাবিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং ডায়েরি করেছিল। হ্যাঁ, আমি রাস্তাতেও দেখলাম চায়ের দোকানেই পোস্টারগুলো পড়েছে। এটা আজকের কথা না, এটা অনেক দিন আগের থেকেই, বছর দুয়েক যাবতই বন্যা, করোনা, মানুষের বিপদ, মৃত্যু, কোনো বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়িকাকে কেউ পায়নি এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল। এর আগেও এটা পোস্টার পড়েছিল। বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটা বিরাট কোন্দল চলছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি, তাদের এর বিষয়ে প্রতিবাদ করা উচিত এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি, নিম্ন রুচির রাজনীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। যেহেতু কেন্দ্রীয় প্রার্থী দিয়েছে, উনি প্রার্থী হিসাবে নেমেছে, মানুষ স্বাভাবিক ওনাকে দেখতে পাচ্ছে না বলেই বিজেপিরই একাংশ এইগুলো করছে, যারা ওনার প্রার্থী পদে বা ওনার সাথে রাজনৈতিকভাবে বিভেদ আছে। এটা দীর্ঘ 2 বছর যাবত এই পোস্টারগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই। এটা ওদের দলীয় ব্যাপার। এই ব্যাপারে তৃণমূলের এইসব নিয়ে মাথা খাওয়ার ব্যাপার নাই। যে মানুষকে বিধানসভা নির্বাচনের পর বিপুল ভোটে নির্বাচিত করার পর সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কাজ করছে, ওনাকে কোনো বিষয়ই পাওয়া যায়নি 2 বছর যাবত। কোনো